পুলিশে চাকরির টোপ, গ্রেফতার সিভিক সহ ৩। পুলিশে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলা হয়েছে এমনই অভিযোগ। আর টাকা তোলার অভিযোগে গঙ্গারামপুরে গ্রেফতার করা হয়েছে সিভিক নারায়ণ ভট্টাচার্য তার স্ত্রীকে। সিভিককে জেরা করেই নাম উঠে আসে সুভাষ বিশ্বাসের। সমস্ত টাকা নারায়ণ জমা রাখত এই সুভাষ বিশ্বাসের কাছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার গঙ্গারামপুরের বাসিন্দা সুভাষ বিশ্বাসকেও গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 20,87,000 টাকা। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু অ্যাডমিট কার্ড, মোবাইল ও ল্যাপটপ। প্রবল বিরোধিতা করেও কি শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য? 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে সমস্ত তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। 8,000 ওয়াকফ এস্টেটকে তথ্য আপলোডের নির্দেশ দিল সংখ্যালঘু দপ্তর। রাজ্যের 82,000 ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য পোর্টালে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণাটা আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা খুব দুঃখের এবং বেদনা। সেপ্টেম্বর মাস থেকে চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ড নড়ে চড়ে বসেনি। আমি দুঃখিত যে মুসলমানদের মা বাবা আছে বলে আমার মনে হয় না। আমাদের সরকার মুসলমানকে ইয়েতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাঠার মতো চড়িয়ে দিল আর কি। গ্রুপ মিটিং হয়নি, স্টেট, ডিস্ট্রিক্ট বা এলাকা ভিত্তিক অ্যাওয়ারনেসের কোনো মিটিং হয়নি। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী আমরা আন্দোলন করি, খুব দুঃখের কথা। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা? একজন এক্স জাজ আছেন, কি করেন? তার দায়িত্ব নেই, ডেকে ডেকে হয়তো কিছু করতে পারে। সার্বিকভাবে পশ্চিমবাংলায় উত্তরপ্রদেশে পড়ে সব থেকে বেশি ওয়াকফ স্টেট পশ্চিমবাংলায়, কোনো ইম্প্রুভমেন্ট নেই। এটা খুব দুঃখের কথা। এবং যে 46-47টা দফা চেয়েছে, কে দেবে সেগুলো? হয়তো 5টা দেবে, 7টা দেবে, 10টা দেবে। এবং সেই ফর্মটা অ্যাকসেপ্ট হবে কিনা সেটার ব্যাপারে কোনো অনুশীলন নেই। দুমদাম করে বোম ফাটানো হলো যে তোমরা এ করো। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।